জামাত আর ইসলামী দলের ভূত চেপেছে। জামাতের ভূত এখন সবার ঘাড়ে ঘাড়ে চেপেছে। এখন দেখবেন যে যে ছেলেটাও 2 দিন আগে বাইরে নর্মাল জিন্স প্যান্ট আর টি শার্ট পরে ঘুরতো, তারও এখন অনেক লম্বা জোব্বা, দাড়ি, টুপি। রাস্তায় বেরোলে টুপির সংখ্যা এত বেশি আর দাড়ির সংখ্যা এত বেশি যে এই টুপি আর দাড়ি আর বোরকার মধ্যে মানুষই খুঁজে পাচ্ছি না। নর্মাল মানুষ আর অ্যাবনর্মাল মানুষ, এদেরকে আমার অ্যাবনর্মাল মনে হয়। এরা মানুষের গাতের উপর বসে ইসলামটাকে নিয়ে ব্যবসা করছে। একদিকে ইউনূস সাহেব মানুষের এই যে সুদের ব্যবসা করছে, আরেকদিকে এই ইসলামী দলগুলো তারা ইসলাম নিয়ে, কোরআন শরীফ নিয়ে, আল্লাহর কালাম নিয়ে তারা হলো একটা আরেক ধরনের ব্যবসা করছে। তাদের এই ভূত এই বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের ঘাড়ির উপর এসে চেপেছে। তা না হলে তারা কিভাবে বলে যে সামাজিক ও মার্জিত পোশাক পরে আসতে হবে? বাংলাদেশ ব্যাংকে বা যে কোনো ব্যাংকে বা যে কোনো এই ধরনের স্পেসে কি মানুষ অমার্জিত অসামাজিক পোশাক পরে কেউ যায়? আমি তো বুঝতে পারলাম না। যখন আমরা তো ব্যাংকে আসি, যাই, লেনদেন করি বা বিভিন্ন প্রতিষ্ঠানে, কোনো মেয়েদেরকে তো অসামাজিক বা অশালীন পোশাক পরতে দেখি না। তাহলে ওরা কিসের জন্য সামাজিক এবং মার্জিত পোশাকের কথা বলবে? একজন শিক্ষিত, মার্জিত, রুচিশীল নারী কখনোই অমার্জিত পোশাক পরে তার কর্মস্থলে যাবেন না, এটাই স্বাভাবিক। এদের কত বড় সাহস, এরা বলে যে ছোট হাতা পরা যাবে না। ছোট হাতা মেনশন করে দেয়, ছোট হাতা পরা যাবে না। মেয়েদেরকে বোরকা তো আর বলতে পারছে না, বোরকা বললে তো খাবে মার, বোরকা তো বলতে পারে না। এই জন্য কি বললো, ছোট হাতা পরা যাবে না, স্লিভ চাপা টাইটস পরা যাবে না, জিন্সের প্যান্ট পরা যাবে না, এগুলো তারা মেনশন করছে। যদি কোনো নারী এমন কোনো পোশাক পরতো যে সেটা একটু দৃষ্টিকটু লাগছে, তাহলে সেই কর্মীকে ডেকে তারা ব্যক্তিগতভাবে কিছু বলতে পারতো। এটা তো আপনার ঢালাও করে এভাবে বলার কিছু ছিল না, যে এটা নির্দেশনা দেওয়ার মতো তো কিছু না যে সামাজিক পোশাক পরে আসতে হবে, মার্জিত পোশাক পরে আসতে হবে। যেদিকে অর্থনৈতিক অবস্থা একদম শেষ, সেখানে তারা মেয়েদেরকে এখন বোরকা পরানোর জন্য প্ল্যান করছে। 2 দিন পরে বলবে যে আর মেয়েরা চাকরি করতে পারবে না। দেখেন, সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে সাধারণত কোনো ড্রেস কোড থাকে না। জেনারেলি ওয়ার্ল্ড ওয়াইড কোনো নারী তার কর্মস্থলে অশালীন পোশাক পরে যায় না। ওটা বার না, ওটা মনসুর সাহেবের মেয়ের প্রতিষ্ঠিত মদের বার না। আমরা তো সবাই জানি যে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর মনসুর সাহেবের যে মেয়ে সারা মনসুর, তিনি দুবাইতে যে কালো টাকার যে পাহাড় গড়েছেন, সে কালো টাকার পাহাড়, এবং তার একটা ব্যাগের দাম 12 লাখ টাকা, তার একটা নেকলেসের দাম 50 লাখ টাকা, তার যে বিলাসী জীবন, তার যে আরামায়েশের জীবন, তার যে ছোট ছোট কাপড় পরে পরে তিনি ফেসবুকে ছবি দিচ্ছেন, ওই সেগুলা নিয়ে তো কারো কোনো মাথা ব্যথা না। মাথা ব্যথা থাকা দরকারও নেই, কারণ সারা মনসুর তার বাবার অবৈধ টাকা দিয়ে যা মন চায় তাই করেন। এই সারা মনসুর কোথা থেকে এসছেন জানেন? এই সারা মনসুরের প্রথম স্বামী কিন্তু ছিল যে আজিজ মোহাম্মদ ভাইয়ের যে ভাতিজা, ওই ওমর ভাই, ভাই হলো আবার তাদের বংশীয় পদবী, ওই ওমর ভাইয়ের স্ত্রী কিন্তু তিনি একটা সময় ছিলেন। ওমর ভাই, আজিজ মোহাম্মদ ভাই, এরা সবাই কিন্তু মাফিয়া ডন। এরা ওই কালো টাকার ব্যবসা, মদের ব্যবসা, তারপর এই সুদের ব্যবসা, তারপর না ওটা ফেলে দে কিসের না ক্যাসিনো, ক্যাসিনোর ব্যবসা, এই জায়গাটা একটু ডিল করে দিতে। ক্যাসিনোর ব্যবসা, এগুলা নিয়ে এরা থাকে। সারা মনসুরেরও কিন্তু আপনার বর্তমানে এই ব্যবসাগুলো, মদের ব্যবসা আছে। আসলে নিজে যদি ভালো না হয় আরেকজনকে কিভাবে বলো? তুমি তো নিজের মেয়েকেই তো সামাজিক পোশাক, মার্জিত পোশাক পরাতে পারছেন না, সেখানে আপনি বাংলাদেশ ব্যাংকে আপনার স্টাফদেরকে আপনি এ ধরনের পোশাক পরানোর জন্য চেষ্টা করছেন কেন? আমি তো বুঝতে পারছি না। সারা বাংলাদেশে যেভাবে মানুষ মেয়েদেরকে বোরকা পরার জন্য বাধ্য, মনে হয় এমন ভাবে কথা বলে যেন মেয়েরা বোরকা পড়তে বাধ্য। সন্ধ্যার পরে মেয়েরা বাইরে থাকছে, এটা মেয়েরা অপরাধ করছে, মেয়েদের ওড়না নিয়ে টানাটানি, এই ধরনের প্রতিক্রিয়া মানুষের ভিতর তৈরি হচ্ছে। এরকম চলতে থাকলে জামাত ইসলাম ঠিকই একটা দিন মাইর খাবে। ওরা যে রাজনৈতিক প্রেক্ষাপটে ওরা যে জামাত ইসলাম ভাবছে যে ওরা আসলে চলে এসেছে দেশের হর্তাকর্তা হিসেবে, আসলে এটা টোটাল একটা ভুল ধারণা। দেশের মানুষ কখনোই ধর্ম ব্যবসায়ী জামাত ইসলামকে ভোট দিবে না। মানুষ তো শান্তিপ্রিয় মানুষ,
মানুষের সব ধর্ম ব্যবসায়ী দাড়ি টুপি আলাদাকে একদম পছন্দ করে না। এরা বিভিন্ন জায়গায় জায়গায় উচ্ছৃঙ্খলতা তৈরি করার প্রচেষ্টায় নেমেছে। মনে রাখবেন, হ্যাঁ আমির সাহেব, আপনি যে স্টেজে নাটক করেছিলেন, অজ্ঞান হয়ে যাও নাটক, মরে যেতেন যদি তাহলে বুঝতাম যে আপনি মরে শেষ হয়েছেন। আপনি তো নাটকের উপর দিয়ে আসছেন। আপনি কি মনে করেছেন যে আপনার এই নাটক মানুষ বুঝে না? বাংলাদেশের 20 কোটি জনগণকে বোকা বানানো এত সহজ না। হয়তো আপনি আপনার 20,000 কর্মীকে বোকা বানাতে পেরেছেন, কিন্তু 20 কোটি জনগণকে বোকা বানানো এত সহজ না। স্টেজে পড়ে গিয়ে আবার উঠলেন কেন, সেটাই তো বুঝতে পারলাম না।